এটা এই খালি আজ এই সময় না, অতীতেও সদা সর্বদা আমাদের দিনে রাতে বৃষ্টি ঝড়ের মধ্যে এরা আমাদের সব সময় আমাদের সাথে আছে। আমাদের এটা শক্তি জায়গা। আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের জনগণ, আমরা জনগণের বাহিনী, জনগণ আমাদের সাথে আছে সদা সর্বদা, সবার সময় সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করছে। আমি খুবই গ্রেটফুল, জনগণের সাধারণ জনের প্রতি অসংখ্য গ্রেটফুল। এদের ব্যাপারে তাদেরকে আমরা বলেছি তাদেরকে এটা নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তারা এটা আশা করছি তারা এটা নিয়ে যাবে। বাট আমরা এদেরকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে দিব না। এই কথা আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, এটা অমানবিক হয়ে যাচ্ছে। তোমরা মানুষকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারো না। তাদেরকে আমি এই দাবি আমি উত্থাপন করেছি যে এরা মানুষ হিসেবে তাদের অধিকার আছে। তোমরা একজন মানুষকে ধরে অবৈধভাবে পুশ করে তাকে বিপদের মুখে এবং অমানবিকভাবে তাকে ফেলে রাখতে পারো না। এই কথা আমি তাদেরকে উল্লেখ করেছি। তারা বলেছে, তারা অস্বীকার করেছে যে তারা তাদেরকে এভাবে কাঁটাতারে ব্যবহার করে তাদেরকে ফেরত পাঠায় নাই। কিন্তু এখানে ভিকটিম আছে, এখানে তাদের সাথে কথা বললেও আপনারা বুঝতে পারবেন। এখানে দেখবেন তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে গত 26শে মে তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন সেন্টারে রেখেছে। রাখার পর তাদেরকে গত 5 তারিখ সকালে তাদেরকে এদিকে পুশিং করেছে। সো তারা এটা অস্বীকার করেছে। বাট আমি তাদেরকে ফোর্সফুলি বলেছি যে না, তোমরা এভাবে ইনহিউম্যান মানুষের অধিকারকে তোমরা এভাবে মানুষকে মৃত্যুর বুকে তোমরা ঠেলে দিতে পারো না, এটা তোমরা হতে পারো না। অধিনায়ক 56 বিজিবি কমান্ডান্ট 93 বিএসএফ এর সাথে আমাদের স্পট মিটিং ছিল এই গত 25 তারিখ সকালবেলা যে 10 জনকে এখানে পুশিং করা হয়েছে এর ব্যাপারে। তো তারা বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, তারা এটা দিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। এটা ইন্টারন্যাশনাল ল হয় যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ড ওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিক ওরা ফেরত নিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনড়। আমরা বলেছি যে না, আমরা এভাবে গ্রহণ করবো না, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল আইন অনুসারে হইতে হবে। তো তারা বলেছে যে তাদের হাইকোর্টের সাথে কথা বলবে। বাট আমরা এই পজিশনে অনর যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনো অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না।